সময় দেখা গেছে 42 কেজি হয়ে 900 গ্রাম হয়েছে, 800 গ্রাম হয়েছে, গ্রাম গ্রামের কেউ ধরেই না। মোট কথা ওরা মনে করে যে এটা বাপের ক্ষেতের মাল। বেশিও নেয়, আবার 25-30 টাকা 20 টাকা রাইখাও দেয়। এটাইকে আমরা খুব তাড়াতাড়ি একটা সমাধানে যাবো, যাতে কারো কোনো হয় না। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃহত্তর ঝিটকা অঞ্চল কাঁচামরিচ এবং পেঁয়াজের জন্য দীর্ঘদিন ধরেই বিখ্যাত। তবে এই পেঁয়াজ মরিচ বিক্রি করতে গিয়ে বাজারে কৃষকদের পড়তে হয় নাজেহালে। দীর্ঘদিন ধরেই এ উপজেলার বৃহত্তর ঝিটকা বাজারের কাঁচামাল আড়তের ব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। 42 কেজিতে মন এবং অতিরিক্ত 20-50 টাকা হলেও সে টাকাটিও তারা কৃষকদের পরিশোধ করেন না, এমন অভিযোগই তোলেন এই খেটে খাওয়া কৃষকেরা। বরঙ্গালে আমি মরিচ বেছিলাম, অর্থাৎ নবনাথপুর বরঙ্গালের ওদিকে ওরা 1 কেজি করে নেয় মনে। আর বিশেষ করে আমাদের ঝিটকা বাজারটাই বেশি এই বর্তমান দেখতেছি খারাপ। সেটা হচ্ছে কি ধলন নেয় আমাদের কাছ থেকে 2 কেজি করে, এবং কি কমও একটু বেশি দেয়। দেখা গেছে পার কেজিতে 4 মন মরিচ নিয়ে গেলে দেখা গেছে কোনো কোনো সময় 100 টাকা কম দেয়, অর্থাৎ পার মনে দেখা গেছে 25 টাকা মনে ওরা কম দিতেছে। অর্থাৎ ঝিটকাই আমাদের দেখা যাচ্ছে মনে হয় যে ঈদে বেশি আর কি। ঝিটকা তো বাজার দুই বাজারে কি একই অবস্থা? ওই 2 বাজারের একই অবস্থা, কিন্তু দেখা গেছে ওরা, আমরা তো বাংলাদেশের যে কোনো জায়গায় মাল কিনতে গেলে দেখা গেছে আমাদের 40 কেজিতে মন দেয়। তো এই হিসেবে ওরা 41 কেজি নিলে ঠিক আছে, ওরা 2 কেজি নিলে বেশি নেয়। এবং কি অনেক সময় দেখা গেছে 42 কেজি হয়ে 900 গ্রাম হয়েছে, 800 গ্রাম হয়েছে, গ্রাম গ্রামের কেউ ধরেই না। মোট কথা ওরা মনে করে যে এটা বাপের ক্ষেতের মাল। এটা ওরা কখনো চিন্তা ভাবনা করে না যে কৃষক এত কষ্ট করে আমদানি করছে, তাহলে কৃষকরে আমরা একটু আমরাও নেই, কৃষকরেও দেই। কিন্তু ওরা মনে 16 নাই না, অর্থাৎ 42 কেজিতে মন নেওয়ার পরেও দেখা গেছে কোনো সময় 800 গ্রাম হয়েছে, 900 গ্রাম হয়েছে, ওইটা গ্রাম ওরা ধরে না, অর্থাৎ ওরা ফ্রি নিয়ে নেয়। আমাদের তো এখান থেকে দেখা গেছে ফার্স্টে থেকে আমাদের অনেক খরচ, এখন কৃষি পণ্যের পর যে খরচ, 1 বস্তা সার কিনতে গেলে 1800 টাকা। মোট কথা সার তো পাওয়াই যাচ্ছে না, সিরিয়ারে দিয়ে 10 টাকা করে সার দেয়। আর দেখা গেছে লোকাল টাকা দিয়ে দেখা গেছে মানুষের কাছ থেকে কিনা লাগে বেশি টাকা দিয়ে, সিন্ডিকেট ব্যবসা মোট কথা। তো এই যে কৃষকের সাথে যে ব্যবসায়ীরা যে এরকম করতেছে, আপনাদের সামগ্রিকভাবে আপনারা এটার প্রতিবাদ করেন না? এটার কি অবস্থা? প্রতিবাদ তো ঝিটকা বাজারে অনেকবারই হয়েছে। হইলে কি হবে, ওই যে মনে করেন তাদের দলটা হলো বড়, দেখা গেছে ওই 1 দিন ম্যাজিস্ট্রেট আইলে বাদে মেলতাল করে দিয়ে দেয়, পরের দিন আবার আইন যা ওইটাই সঠিক। মোট কথা কোনো কৃষকরে ওরা মূল্যায়ন করতেছে না। কয় বিঘা লাগাইছেন মরিচ? আমি 2 বিঘা লাগাইছি। 2 বিঘা লাগাইছেন। প্রতিদিন কি পরিমাণ তোলেন? এরপর মোটামুটি প্রতিদিন ধরে আমি এখন বর্তমান কত করে যাইতেছে বাজারে? এখন যাইতেছে 50-52। 50-52। তাতে আপনার ধরতা নাই কয় কেজি করে বর্তমান আপনাদের? 2 কেজি। 2 কেজি করে নেয়। 40 কেজি 42 কেজি। কোন বাজারে নেন? ঝিটকা। ঝিটকা বাজার তো 2টা, কোন আড়তে নেন? নতুনটাই না পুরনটাই? নতুনটাই নেন। তো এই যে 2 কেজি করে ধরতা আপনাদের পোষায়? হ্যাঁ, তারা নেয়, আমরা কি করব বল, আমাদের করবেন নাই। আপনাদের তোলার খরচ কি পরিমাণ এটা একটু বলেন তো? 10 টাকা কেজি। 10 টাকা কেজি। আপনার কয় টাকা পর্যন্ত দাম হইলে 10 টাকা করে কেজি? মানে ওইটা কোনো হিসাব নাই, কেজি ছিঁড়ে দিলে 10 টাকা দিতে হয়। কিন্তু আপনি যদি বেচেন 15 টাকা 20 টাকা কেজি, 10 টাকা বেশি 10 টাকা হেগেই দেওয়া লাগবে, বুঝছেন? মানে তুলতেই 10 টাকা লাগে কেজি। 1 কেজি মাল তুলতে 10 টাকা, ভ্যান ভাড়া দেওয়া লাগে 1 টাকা, খাজনা আছে 1 টাকা। 1 মন মাল বিক্রি করলে 30 টাকা 25 টাকা খাজনা রাখে, বুঝছেন? 2 কেজি বেশিও নেয়, আবার 25-30 টাকা 20 টাকা রাইখাও দেয়। কৃষকদের এই ধরতা এবং দাম কম দেওয়ার ব্যাপারে ঝিটকা কৃষি পণ্যের আড়তের সহসভাপতি জিন্নত আলীর সাথে কথা বললে তিনি জানালেন, দীর্ঘদিন যাবতই মনে করেন এটা দেখা যায় সকালে মাপলে ঢালার পরে কিছুক্ষণ পরে আবার ওটা ওজন দিলে দেখা যায় 1/2 কেজি থাকে না। এই জন্য আমরা বরাবরই এটা কাঁচা মালটা 42 কেজিতে আজ দীর্ঘদিন যাবতই কেনাবেচা হচ্ছে। আর পেঁয়াজের বিষয়টা এর আগে ছিল যে কাঁচা কালে 1.5 কেজি বা 2 কেজি, কিন্তু এখন 1 কেজিতে আসছে। এখন আমরা 1 কেজি নিচ্ছি। আর কাঁচামরিচটা আমরা 2 কেজি নিচ্ছি। আর এই যে কমের বিষয়টা, যে বিষয়টা আপনি বললেন, কমের বিষয়টা, এটা আমরা কৃষককে কম দিই না। দেখা গেল যেমন একজনের যে 595 টাকা আসছে, 5 টাকা দেওয়া যায় না, 90 টাকা দেয়। তারপরে হাতে গোনা 2-1 জনের ভিতরে থাকতেও পারে, এই যে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসতে হবে। হ্যাঁ, টোটাল বাজারের উপরে অভিযোগ চাপাই দেওয়া যাবে না যে কে বা কারা এই কাজ করছে। তো এইটা আমি মনে করি যদি হয় তাহলে আমরা তাদেরকে
শাসন করতে পারবো বা তাদেরকে আমরা এটা বুঝাইয়া যাতে তারা এই কাজ না করে আমরা এই পদক্ষেপ নিতে পারবো। তবে সামগ্রিক বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন ঝিটকা কৃষি পণ্যের আড়তের সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন। আমরা এই কৃষিপণ্যের আড়ত, ঝিটকা কৃষিপণ্যের আড়ত, এখানে যে ধরন বা কমিয়ে যে সমস্যাটা আছে, এই সমস্যাটা দীর্ঘদিন যাবৎ আমরা শুনে আসতেছি। এটার মানে স্থায়ী একটা সমাধানের রাস্তায় আমরা আসতেছি। কমিটিটাইকে আমরা খুব তাড়াতাড়ি এর একটা সমাধানে যাবো, যাতে কারো কোনো হয়রানি না হয়, কারো কোনো অসুবিধা না হয়। সুষ্ঠু পথে চলার জন্য আমরা একটা ব্যবস্থা গ্রহণ করবো তাড়াতাড়ি। আমরা চাই যে আমাদের এলাকার যারা কৃষক তারা যেন ন্যায্য মূল্য পায় এবং ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, আমরাও ভালো থাকি, তারা ভালো থাকে, যাতে সবাই ভালো থাকি সেই গোটা ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি আমরা কমিটির লোক বসে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আমরা কৃষকের কষ্টের কথাগুলো জানতে সরাসরি হাজির হয়েছিলাম সেই ফসলের মাঠে। আপনারা কৃষকের কষ্টের কথাগুলো শুনলেন, পাশাপাশি আমরা এই ঝিটকা কৃষি পণ্যের আড়তের নেতৃবৃন্দের কথা শুনলাম। আমরা চাইব খুব দ্রুত যেন এই সমস্যার একটি স্থায়ী সমাধান হয় এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সামুতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।